অনেকক্ষণ পর নবীজি হুঁশ ফিরে পেলেন। হুঁশ যখন ফিরে আসলো, হুজুর বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? তখন আয়েশা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না পড়েন নাই, তারা এখন নামাজ পড়েন নাই। হুজুর তখন বললেন, কেন পড়েন নাই? তখন নবীজির স্ত্রী বলেন, হুম ইয়ান্তাযিরুনাকা, তারা আপনার অপেক্ষায় আছে, আপনি জামাতে যাবেন, এজন্য পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, বাস্তবিকভাবে সত্যি ভাবে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আসবেই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা যতই করো, মৃত্যুর যন্ত্রণা তোমার জন্য আসবেই আসবে। ইমাম বুখারী সহিহ বুখারী 5329 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেকটা মানুষ ঘুম থেকে জাগ্রত হয় ফজর নামাজের সময়, ভোরবেলায় ঘুম থেকে জাগে তার পরিবারের সাথে, তার ফ্যামিলির সাথে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি, আর ওই বান্দা বান্দির মৃত্যু তার এত বেশি কাছাকাছি থাকে, জুতার ফিতা যেরকম জুতার কাছাকাছি থাকে, তার থেকেও ওই বান্দা বান্দির মৃত্যু আরো বেশি কাছাকাছি থাকে। আমার আপনার নবীজি ইবনে মাজাহ শরীফের বর্ণনা 4669 নম্বর হাদিস, একজন সাহাবীকে তিনি দাফন সম্পন্ন করে কবরের পাশে দাঁড়িয়ে নবীজি দোয়া করছিলেন, আর নবীজির চোখ থেকে অঝোর ধারায় চোখের পানি পড়ছিল। হুজুর তখন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিল, ইয়া ইখওয়ানি, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, লিমিসলি হাযা ফাআইদু, তোমরা এই কবর বাড়ির জন্য ভালো করে প্রস্তুতি নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য 1450 বছর আগে এত সুন্দর কথা বলেছেন, কবরের জন্য প্রিপারেশন নিও, প্রস্তুতি নিও। নবীজি তার উম্মতকে বলেন নাই দুনিয়া সুন্দর করে সাজাইও, দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে খুব ব্যস্ত থেকো, এই কথা বলেন নাই। নবীজি বলেছেন, লিমিসলি হাযা ফাআইদু, এই কবর বাড়ির জন্য, এই ঠিকানার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। এই কারণে আমার নবীজি বলেছেন, যারা যে ইমানদার মৃত্যুর জন্য 100% প্রস্তুত থাকে, এই ইমানদারের মৃত্যু তার জন্য মৃত্যু নয়, আল্লাহর পক্ষ থেকে বড় উপহার। বলেন না সুবহানাল্লাহ। যে ইমানদার মুমিন বান্দা বান্দি মৃত্যুর জন্য রেডি থাকে, বলেন কিসের জন্য রেডি থাকে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই ইমানদার বান্দা বান্দির জন্য মৃত্যু তার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান গ্রন্থের 9119 নম্বর হাদিসে বলেছেন, বলেন নবীজু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিন বান্দার জন্য মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে উপহার। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু ইমানদার বান্দা বান্দির জন্য মৃত্যু হলো আল্লাহর দেওয়া উপহার, এতে বোঝা যায় মৃত্যু কোনো ভয়ের জিনিস না, মৃত্যু একটা আনন্দের জিনিস, একটা মজার জিনিস। হুজুর বলেছেন, ইমানদার মুমিন বান্দা বান্দির জন্য মৃত্যু হলো আল্লাহর কি? আল্লাহর উপহার। এখন উপহার কিভাবে হয়েছে? এই হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের 6ষ্ঠ খণ্ডে লিখেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিআতুল ওয়ুসুল ইলা মাহদারিল কুদুসি ওয়া মাহফালিল ইনসি। ইমাম মোল্লা আলী কারি বলেছেন, মৃত্যু ইমানদারের জন্য উপহার হলো কিভাবে? কারণ লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, কারণ হলো মৃত্যুর মাধ্যমে যখন ইমানদার বান্দা এই দুনিয়ার সীমানা পার হয়ে যায়, এই দুনিয়ার ব্রিজ যখন পার হয়ে যায়, সাথে সাথে বান্দা জান্নাতের মালিক হয়ে যায়।
বলেন কিসের মালিক হয়ে যায়? এই কারণে ইমাম মোল্লা আলী কারি লিখেছেন লিআন্নাহু ওয়াসিলাতু সাআদাতিল আবাদিয়্যাতে, এই মৃত্যুর মাধ্যমে ঈমানদার চূড়ান্ত সফলতা অর্জন করে, স্থায়ী সফলতা অর্জন করে। ওয়া যারিআতুল উসুল ইলা মাহাদারিল কুদুসে, এবং আল্লাহ তাআলার দিদার নসিব হয়ে যায়, ডান হাতে আমলনামা পেয়ে যায় এবং জান্নাতি হিসেবে ঘোষণা পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওই বান্দার হিসাব সহজ হয়ে যাবে, ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। যখন কোন বান্দাকে হাসরের মাঠে আমলনামা পেশ করা হবে, তখন যেই বান্দা ঈমানদার নামাজি আল্লাহওয়ালা, সে বলবে হা উমকুরাউ কিতাবিয়া, কে আছো আমার আমলনামা একটু পড়ে শোনাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যে বান্দা জাহান্নামী হবে, যে বান্দা নাফরমান, সেই বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আজকে আমার কিতাব না দেওয়া হতো। এটা তো নতুন কোনো কিতাব নয়, বরং আমার আপনার ডান পাশে বাম পাশে যা লেখা হচ্ছে, এই কিতাবের নাম হচ্ছে কিতাবুল আমাল। বলেন না কিতাবুল আমাল। আর এই কিতাবের নাম হলো কিতাবুল আহকাম। কিতাবুল আহকাম, আপনার জীবন চলার জন্য এটা হচ্ছে কিতাব, কিতাবুল আহকাম। আর আমার আপনার 24 ঘন্টার রিপোর্ট যেখানে লেখা হয়, তার নাম কিতাবুল আমাল। আমি আপনি যখন হাসরের মাঠে কিতাব পেয়ে যাব, আল্লাহ তাআলা কোট করেছেন কোরআনুল কারীমের ভিতরে, আমি তখন আশ্চর্য হয়ে বলবো মালি হাযাল কিতাব, আমার এই কিতাবের কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, আমার জিন্দেগীর কোনো ছোট কোনো বড় কোনো কিছুই বাদ যায় না, সব এখানে রয়েছে, সব রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হাসরের মাঠে যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে জান্নাতি হবে, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে জাহান্নামী হবে। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, সুস্পষ্ট করে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, কোনো সন্দেহ, বলেন না কোনো সন্দেহ, বিল হক, বাস্তবিক ভাবে আসবেই। আমার আপনার নবীজি মৃত্যুর সময়কালে, হুজুর যখন মৃত্যুর সময় কষ্ট পাচ্ছিলেন, যারা বন্ড বেদাতি মাজার পূজারী, ওরা বলে কি জানেন, নবীজিকে মৃত্যুবরণ করেছেন বলা যাবে না। এই কথা বলে নবীজির কি হয়? ইজ্জত কমে যায়, সম্মান কমে যায়। অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। আল্লাহ তাআলা আমার নবীর শানে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীজি আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। যদি নবীজির শানই কমে যায়, আল্লাহ কেন তার নবীকে মৃত্যুবরণ করবে বলেছেন? তাহলে বোঝা যায় আল্লাহ যা বলে তাতে সম্মান কমে। জোরে কোন সম্মান কমে? ওরা বলে নবীজি পর্দা করেছেন। নবীজি কি করেছেন? পর্দা করেছেন। জাহেল কত নম্বর জাহেল, আয়াতে স্বীকার করে না, আয়াতেই মানে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা আমার নবীর শানে বলেছেন, আফা ইন মাতা আও কুতিলা, যদি তিনি মারা যান, তিনি মৃত্যুবরণ করেন, অথবা তিনি শহীদ হয়ে যান, তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল মৃত্যুবরণ করবেন, কোনো সন্দেহ নাই। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কি না? অতএব নবীজি যখন মৃত্যুর সময় হাজির হলো, ইমাম বুখারী 6030 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা, হুজুরের মৃত্যুর সময়কালে হুজুরের সামনে একটা পানির পাত্র ছিল। বলেন না কিসের পাত্র ছিল? পানির পাত্র ছিল। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, নবীজি পানির পাত্রের ভিতরে দুই হাত মোবারক ঢুকাচ্ছেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, বারবার নবীজি হাত মোবারক ভিতর থেকে বের করে চেহারা মোবারকের মধ্যে মুছতেছেন।
ওয়ায়াকুলু নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা। নবীজি কালেমা পড়ছেন কেন? কারণ নবীজি বলেছেন লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু সজ্জায় সজ্জিত বান্দা বান্দিকে বেশি বেশি কালেমা শিখিয়ে দিও। কারণ শয়তান ওই মুহূর্তে কালেমা কেড়ে নেয়। কালেমা কি করে? কেড়ে নেয়। এই টাইমে তোমরা কালেমা শিখিয়ে দিও যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ইয়াকুলু, নবীজি বলছেন আলা উম্মতেরা জানিয়ে রাখো ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর সময় অনেক কষ্ট অনেক যন্ত্রণা আছে। ওই মুহূর্তে ইমানদার ইমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারে এজন্য নবীজি কালেমার তালিম দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফ শুনেন, আমার নবীজি বলেছেন, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, নবীজি স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি ইয়াকুলু বলতে, তিনি যখন দোয়ার মধ্যে হাত তুলতেন তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায়া দিও। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যাকে সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, যিনি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন, তিনি মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। দোয়ার শব্দগুলো এমন ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমি তোমার কাছে মৃত্যুর কষ্ট থেকে ক্ষমা চাই, ফানা চাই। এই দোয়া আমাদের প্রয়োজন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এজন্য আমরা দোয়া করব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট কমায়া দিও। এই দোয়া যত বেশি পড়বেন কালেমার সাথে ইমানের সাথে মৃত্যু হবে। এই দোয়া পড়লে পরে মৃত্যুর সময় অত্যন্ত আল্লাহ পাক সহজ করে মৃত্যু দিবেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তার সুনান গ্রন্থের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, নবীজির প্রিয় সাহাবী উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন, দাখালতু আলা আয়েশাতা, আমি আমার নবীর স্ত্রী আমার মা হযরত আয়েশার কাছে আসলাম। ফাকুলতু লাহা, তাকে বললাম, আলা তুহাদ্দিসিনি আন মারাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোলে নবীজি ইন্তেকাল করেছেন, আপনার কোলে নবীজি ইন্তেকাল করেছেন, আপনি একটু আমাকে শোনাবেন কি হুজুরের ইন্তেকালের সময় কেমন কষ্ট পেয়েছিল, কেমন যন্ত্রণা পেয়েছিল। নবীজির স্ত্রী বলেন, আয়েশা সিদ্দিকা বলেন, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের যখন মৃত্যুর যন্ত্রণা বেড়ে গিয়েছিল, মৃত্যুর কষ্ট বেড়ে গিয়েছিল, ফাকাল, নবীজি বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাথীরা কি ঈশান নামাজ পড়েছে? মৃত্যুর কষ্ট বেড়ে গিয়েছে। নবীজি সংসারের খবর নেন নাই, দুনিয়ার কোনো খবর নেন নাই, নিজের পরিবার পরিজন সন্তান সন্ততির খবর নেন নাই। সাহাবায়ে কেরাম কি ঈশান নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, তারা এখনো ঈশান নামাজ পড়ে নাই, কারণ তারা জানে আপনি জামাতে যাবেন, এজন্য আপনার জন্য তারা অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের শব্দ হলো হুম ইয়ান্তাজিরুনাকা, হুম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার জন্য অপেক্ষায় আছে। তারা জানে আপনি মৃত্যুর কষ্টের ভিতরেও জামাতে নামাজ পড়বেন, মৃত্যুর কষ্টের ভিতরেও জামাতে নামাজ পড়বেন, এজন্য আপনি জামাতে যাবেন, এই অপেক্ষায় আছে। হুজুর তখন বললেন, দাউলি মা আনফিল মিখদাব, ওযুর পাত্রে পানি প্রস্তুত করো, ওযুর পানি রেডি করো। ফাকতাসালা, নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, ওযু করে নবীজি জামাতে যাওয়ার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউকমি আলাইহি, নবীজি দাঁড়াতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন।
এই বেহুশ অবস্থায় নবীজি কতক্ষণ ছিল হাদিসের মধ্যে নাই। সুম্মা আফাকা, সুম্মা শব্দ যখন আসে বোঝা যায় অনেকক্ষণ সময় পার হয়ে গেছে। অনেকক্ষণ পরে নবীজির হুঁশ যখন ফিরে আসলো, হুঁশ যখন ফিরে আসলো, হুজুর তখন বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাথীরা কি ঈশার নামাজ পড়েছে? তখন আয়েশা জবাব দেন, লা ইয়া রাসূলুল্লাহ, না এখন ঈশার নামাজ পড়ে নাই। হুজুর তখন বলল, কেন পড়ে নাই? হুজুরের স্ত্রী আয়েশা তখন বলে, হুম ইয়ান্তাজিরুনাকা, তারা জানে আপনি মাত্র একবার বেহুশ হয়েছেন। কয়বার? আপনি 50 বার বেহুশ হলেও আপনি জামাতেই যাবেন, আপনার জামাতের জন্য তারা অপেক্ষায় আছে। হুজুর তখন বললেন, বুঝতে পেরেছি, তারা তো আমাকে না দেখলে নামাজ শুরু করবে না। দুউলি মা আন ফিল মিখদাবে, আমার জন্য ওযুর পাত্রে পানি প্রস্তুত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি রেডি করা হলো ওযুর পাত্রের ভিতরে। ফাকতাসালা, নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, হুজুর দাঁড়ানোর জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ফালাম ফাউকমি আলাইহি, হুজুর দাঁড়াতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কত নম্বর? দ্বিতীয়বারে বেহুশ হয়ে পড়ে গেছে। সুম্মা আফাকা, অনেকক্ষণ পর নবীজি হুঁশ ফিরে পেলেন। হুঁশ যখন ফিরে আসলো, হুজুর বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ পড়েছে? তখন আয়েশা জবাব দেন, লা ইয়া রাসূলুল্লাহ, না পড়েন নাই, তারা এখন নামাজ পড়েন নাই। হুজুর তখন বললেন, কেন পড়েন নাই? তখন নবীজির স্ত্রী বলেন, হুম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার অপেক্ষায় আছে, আপনি জামাতে যাবেন, এই জন্য পড়ে না। হুজুর তখন বললেন, দুউলি মা আন ফিল মিখদাবে, তোমরা ওযুর পাত্রে আবার পানি ঢালো। আবার কত নম্বরে? তৃতীয় নম্বরে, আবার পানি প্রস্তুত কর। ফাকতাসালা, নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, ওযু করে নবীজি জামাতে যাওয়ার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ফালাম ফাউগমি আলাইহি, নবীজি আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন, জমিনে পড়ে আছেন। কতক্ষণ ছিলেন বলা নাই হাদিসের মধ্যে। সুম্মা আফাকা, অনেকক্ষণ পর নবীজির হুঁশ ফিরে আসলো। হুঁশ যখন ফিরে আসলো, হুজুর বলেন, আয়েশা রে, আমার সাথীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না এখনো নামাজ পড়ে নাই, এখনো নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার জামাতের জন্য বসে আছে, আপনি জামাতে যাবেন, আপনার জামাতের জন্য অপেক্ষা করতেছে। হুজুর আবার 4 নম্বরে, কত নম্বরে? 4 নম্বরে আবার বলছে, দুউলি মা আন ফিল মিখদাব, ওযুর পাত্রে পানি রেডি করো, পানি প্রস্তুত করো। ফাকতাসালা, নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গেলেন, দাঁড়াতে পারেন নাই। ফাউগমি আলাইহি, চতুর্থবার আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, জমিনে বেহুশ অবস্থায় ছিল। সুম্মা আফাকা, অনেকক্ষণ পর নবীজির হুঁশ ফিরে আসলো। হুঁশ যখন ফিরে আসলো, হুজুর বললেন, আয়েশা রে, ওরা কি নামাজ পড়েছে? তখন আয়েশা বলে, না, তারা নামাজ পড়ে নাই, আপনার জন্য জামাতে অপেক্ষা করতেছে। হুজুর বুঝতে পেরেছেন, যদি আমি আরো লেট করে ফেলি, আমার সাহাবীদের জামাতের ওয়াক্ত চলে যাবে, জামাতের ওয়াক্ত চলে যাবে, আমি তো আর দাঁড়াইতে পারবো না। মৃত্যুর কত যন্ত্রণা, কত কষ্ট, হুজুর দাঁড়াতে পারবেন না, জামাতের ওয়াক্ত চলে যাবে, এই আশা করে আর দেরি করেন নাই। হুজুর তখন বলে, আবু বকর, তুমি গিয়ে নামাজটা পড়ায়া দাও। যদি আমার জন্য নামাজের ওয়াক্ত থাকতো, আমি আরো চেষ্টা করতাম, আরো ট্রাই করতাম। আজকে উম্মত নামাজ কোন দিক দিয়ে যায়, আযান কোন দিক দিয়ে হয়, খবর নাই। কথা বলেন না, খবর, নামাজই পড়ে না, জামাত তো দূরের কথা। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, সহিহ বুখারীর 5619 নম্বর হাদিস। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ, হুজুরের খাদেম, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে প্রবেশ করেছি। ওয়া হুয়া ফি মারাদে মাউতিহি, হুজুরের তখন মৃত্যুর কষ্ট চলছিল, মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল, ওই টাইমে আমি নবীজির কাছে প্রবেশ করেছি। হুজুরের শরীর মোবারক ধরলাম, আমি তখন হাতের মধ্যে অনুভব করতে পেলাম, ওহুয়া ইউআকু ওয়াকান শাদীদা,
হুজুরের শরীরে প্রচন্ড জ্বর। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুআকু আকান শাদীদা, আপনার গায়ে প্রচন্ড জ্বর, আপনি খুব কষ্টের মধ্যে আছেন। হুজুর তখন বললেন, আজাল, খুব কষ্টের ভিতরেই আছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া ইন্না লাকা লাআজরাইন, আমার ধারণা আল্লাহ তাআলা আপনার এই কষ্টের জন্য দ্বিগুণ পুরস্কার দিবেন। কয়গুণ পুরস্কার? দ্বিগুণ পুরস্কার দিবেন। তখন নবীজি বলেন, পুরস্কার তো পরকালে, কষ্ট তো দুনিয়াতে। কষ্ট কোথায়? দুনিয়াতে। এই কষ্টের জন্য আমার সাথে আপনার সাথে কেউ শেয়ার করবে এমন কেউ নাই। প্রত্যেকের মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকেই ভোগ করতে হবে, নাকি বলেন অন্য কেউ আসবে? ইসলাহি কুতুবাতের মধ্যে পেয়েছি ইমাম শাইখুল ইসলাম তাকি উসমানী, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, লাম্মা হাদারা মাউতু আমর ইবনুল আস ফাতিহ মিসর, ইমাম তাকি উসমানী বলেছেন, যখন মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় আসলো, তখন তিনি তার ছেলেকে বলেন, ছেলে কাঁদো কেন? তোমার কান্নায় তোমার মৃত্যুর যন্ত্রণা কমবেও না, বাড়বেও না। কথা কোন না? ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, তামাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো এখন আমার বুকের উপরে দেওয়া হয়েছে। কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরাতে, আমার নিঃশ্বাস আসতে চায় না, সুঁয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস যেন আসতেছে। তামাম দুনিয়ার সমস্ত পাহাড় যেন আমার বুকের মধ্যে স্থাপন করা হয়েছে। তাহলে সাহাবীর কণ্ঠে আমরা বুঝতে পেলাম মৃত্যুর যন্ত্রণা যে পরিমাণ কষ্ট, দুনিয়ার সমস্ত পাহাড় দিয়া চাপা দিল যে কষ্ট হবে, এর থেকে বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। কথা কোন ঠিক কিনা? ইমাম তাকি উসমানী আরো লিখেছেন, লাম্মা হাদারা মাউতু আবি বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় হাজির হলো, মৃত্যুর সময়কালে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলল, নুরিদু আন্নাতিয়া লাকা তাবিবা, হে আবু বকর সিদ্দিক, তোমাকে আমরা ট্রিটমেন্ট করার জন্য একজন ডাক্তার আনছি। তখন আবু বকর সিদ্দিক বলেন, তোমাদের ডাক্তার যদি আমাকে না ধরে, আমার ডাক্তার ওয়াত্তাবিবু কাদর আনি, আমার ডাক্তার যিনি তিনি আমার ট্রিটমেন্ট এখনো চলমান রেখেছে। আমার ডাক্তার যিনি তিনি এখনো আমার ট্রিটমেন্ট চলমান রেখেছেন। আল্লাহ কি ডাক্তারি বন্ধ করে দিছে আমাদের? একটু কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কি আমাদের খোঁজখবর বন্ধ করে দিছে? হ্যাঁ, কথা বলেন না। যে কোনো বলা মুসিবত বিপদ আপদের সময় একমাত্র সাহায্যকারী কে? সবাই জোরে বলেন না কে? আমাকে আপনাকে 24 ঘন্টা লালন পালন করেন যিনি, তিনি কে? এজন্য আবু বকর সিদ্দিক বলেন, ওয়াত্তাবিবু কাদর আনি, আমার ডাক্তার তো আমার চিকিৎসা চলমান রাখছে, ত্রুটির ডাক্তারের কোনো প্রয়োজন নাই। ওয়াহুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যদি এই মুহূর্তে আমার মৃত্যু লেখা থাকে, দুনিয়ার সব ডাক্তার একত্রিত হয়েও একটা সেকেন্ড আমার মৃত্যু বাড়াতে, হায়াত বাড়াতে পারবে না। আর যদি আমার 5 বছর হায়াত থাকে, এই কষ্ট আমার কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা আমাকে হায়াত বাকি রাখলে এমনিতে বেঁচে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইমাম হাসান বসরি বলেন, আমার পাশে যখন আমার আত্মীয় স্বজন আমার মৃত্যুর শোকে শোকাহত হলো, আমি তখন বললাম, তোমরা কাঁদো কেন? তোমরা কাঁদো কেন? তখন ছেলে বলল, হুজুর, বাবা, আপনার জন্য ডাক্তার তো অনেকক্ষণ বসে আছে, একটু আপনাকে চেক আপ করুক। তখন হাসান বসরি বলেন, তুমি ছেলে, তুমি তো একজন আলেম, এই কথা লিখে মানুষকে জানায়া দিও, ওয়াত্তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, এই দুনিয়ার নিয়ম হলো ডাক্তারও মরে, রোগীও মরে। মাতেন না যে আপনারা? হাসান বসরি বলেন, বাবা, দুনিয়ার মানুষদেরকে জানায়া দিও, ওয়াত্তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, দুনিয়াতে নিয়ম হলো ডাক্তারও মরে, রোগীও মরে। যদি দুনিয়ার নিয়ম থাকতো ডাক্তার মরে না,
ডাক্তার কি মরে না, তাহলে বুঝতাম তার কাছে কিছু আছে। সুতরাং ডাক্তার চিকিৎসা করলে আমার কোনো লাভ নাই। যদি আমার হায়াত লেখা থাকে, হায়াত এমনিতেই থেকে যাবে। হায়াত লেখা না থাকলে দুনিয়া সব ডাক্তার থুবাইলেও আমার একটা মিনিট হায়াত বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বুখারী শরীফের 570 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, হযরত খুবাইব ইবনে আদি মিনা প্রান্তরে যখন তাকে ফাঁসির জন্য মঞ্চ তৈরি করছে, ফাঁসির মঞ্চ, কিসের মঞ্চ, তখন তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে সময় দাও। তিনি 2 রাকাত নামাজ পড়তে সুযোগ পেলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে খুবাইব ইবনে আদি এত তাড়াতাড়ি নামাজ পড়েছেন, তখন তারা বলল, তুমি তো অনেক তাড়াতাড়ি নামাজ পড়েছো। তখন খুবাইব জবাব দেয়, যদি আমি লম্বা করে নামাজ পড়তাম তখন তোমরা ধারণা করতে আমার মৃত্যুর ডরে নামাজ লম্বা করছি, মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি। তবে লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়িশ জানবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। কিতাবুল মাগাজির মধ্যে আসছে কথাটা। হযরত খুবাইব ইবনে আদি বলেন, আমি তাড়াতাড়ি করে নামাজ পড়েছি, এজন্য তোমরা ধারণা করতে লম্বা সময় নামাজ পড়তেছে মৃত্যুর ভয়ে। তবে লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আমার কোনো পরোয়া নাই, কোন রকমের ভয় নাই, কোন রকমের টেনশন নাই। আমি মুসলিম অবস্থায়, আমার নবীর সৈনিক হয়ে, আমি মুসলমান অবস্থায় হকের উপরে আমার জীবন যাচ্ছে, এতে আমার কোনো পরোয়া নাই। আলা আইয়ি জামবিন লিল্লাহি মাসরাই, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাড্ডি গোশত রক্ত মাংস সব যেন আল্লাহর জন্য হয়ে যায়। ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা, আমার এই কোরবানি, আমার এই জিন্দেগি আল্লাহর জন্য কোরবানি করছি, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি কুল্লি ফি কুল্লি আওসালিন মুমাজ্জাই, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বরকত আল্লাহ ঢেলে দেওয়ার সম্ভাবনা আছে। এজন্য হক যারা চিনেছে, দুনিয়ার সমস্ত স্বার্থে লাথি মেরে হকের ঝান্ডা উড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হকের উপরে আশাটা তৌফিক লাগে। কি লাগে? তৌফিক লাগে। আমি যখন সেই ময়দানে ছিলাম, এক জায়গায় বলতে গেলাম, আমাকে প্রশ্ন করা হলো, আযানের পূর্বে দরুদ এবং সালাম পড়া কি? আমি বললাম বিদআত। পরে পেছন থেকে আমাকে তোকমা লাগায় দিল, হুজুর ওয়াহাবি। হুজুর কি? ওয়াহাবি। মেনে নিলাম। আমি হয়তো সামান্য কিছু ওয়াহাবিয়তের জার আমার মধ্যে আছে। আরেক জায়গায় গেলাম, আমারে ফতোয়া দেওয়ার জন্য টোকেন দিয়ে দিছে। মাইয়াতকে দাফন দেওয়ার পরে ওই কবরের সামনে দাঁড়ায় আজান দেওয়া কি? বললাম বিদআত। কয় হুজুর ওয়াহাবি। বিদআতকে বিদআত বললে কয় কি? ওয়াহাবি। আরেক জায়গায় গেলাম বাহাস করার জন্য এক রেজবির সাথে, সেই বলে বিবাহ শাদীর মধ্যে গান বাজনা না হলে বিয়ে হবে না। আমি বললাম তুমি আমার সামনে বসলে সাহস থাকলে আসো। সর্বশেষ বাহাস হলো কুমিল্লার হোমনাতে। আমি দিলাম, তাকে বললাম তোমার দলিল কি? কয় ওয়াদরিবুহু বিদ্দুফুফে। দলিলটা সুন্দর করেও পড়তে পারে না, নুরানি ছাত্র ভালো পড়তে পারে। আমি তখন তাদের মধ্য থেকে একজনকে বললাম, আপনার হুজুর যে হাদিসটা পড়েছে এটা শুদ্ধ হয়েছে নি? হেঁটে এই কথা কয় না যে শুদ্ধ হয়েছে বা শুদ্ধ হয়েছে না, কয় হুজুর তো হাদিস তো পড়ছে, মানে হাদিস তো পড়ছে, মোটেও কোনো কি নাই, উচ্চারণে কোনো কি নাই, সঠিকতা নাই। চূড়ান্তভাবে সে পরাজিত হয়েছে, চূড়ান্তভাবে। সেখানে সে বলেছে
আরেকটা দ্বিতীয় এজেন্ডা ছিল হাজের নাজেরের পক্ষে আর বিপক্ষে। আমি ছিলাম হাজের নাজেরের বিপক্ষে, হে ছিল পক্ষে। পরে আমাদের ওই জগতের কিছু লোক বিচার নিয়ে আসছে, এত বড় মুহাদ্দিস উনি কিভাবে হাজের নাজেরের বিপক্ষে যায়? উনি ওহাবি। উনি কি ওহাবি? নবীজিকে হাজের নাজের মানলে কয় সুন্নি, আর না মানলে কয় ওহাবি। মানে শিরিকে আকীদা পোষণ করবেন আপনি সুন্নি, শিরিক নিয়ে থাকলে কয় সুন্নি, আর শিরিক ছাড়লে কয় ওহাবি। নবীজি হাজের নাজের এই আকীদা পোষণ করতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য কোন জায়গাতে আছে? কথা কোন না? কোন জায়গাতে আছে? কোন কিতাবের মধ্যে আছে? রুচি যখন নষ্ট হইয়া চূড়ান্ত পর্যায়ে গেছে, আমি চাই ওদেরকে হেদায়েত করার জন্য, উল্টা আমার কি করে? বেদাতি বানায়। আরেকদিন বললাম মিলাদ কিয়াম হাদিস কোরআনের মধ্যে কোথাও নাই, এটা আপনারা শুনছেন মনে হয়। এরপরে বিচার, আমার উপরে বিচার, কয়টা ওয়াহাবি, এটার বাড়ি ফিরতে হবে। যেটা কোরআন হাদিসে না, আমি কি বাইরে থেকে নিয়ে আসবো? বানায় নিয়ে আসবো নাকি? এই হলো এই ফাও কথা নিয়ে, অহিতুক কথা নিয়ে ঝগড়া বিবাদ। ইসলামের ব্যাপারে কত কোরআন হাদিসের আলোচনা আছে নাকি নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হাক্কানিয়তের উপর থাকার তৌফিক দান করেন। সবাই বল না আমিন। আমি আপনাদের কাছে যদিও আসর থেকে বয়ান ছিল, আমি মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সময় পাইতাম, যেহেতু আমি আপনাদের অনুরোধে আমি মাগরিবের পরে বয়ান করতে হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন। আমি অনেক ক্ষতি হয়েছে আমার, এই ক্ষতি এখন বলে তা লাভ হবে না, যা হওয়ার হয়ে গেছে। আমি আপনাদের অনুরোধ রক্ষা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামাতের উপর থাকার তৌফিক দান করেন। আমি আপনাদের সকলের দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।